জয় গুরু বন্দে পুরুষোত্তমম মুখং করতি বাচালং বঙ্গু লঙ্ঘয়তে গিরিং যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। পরম দয়াল ঠাকুর আমার এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী এবং যুক্ত সকল শ্রদ্ধেয় দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে প্রণাম, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা জানিয়ে এবং প্রত্যেকের মঙ্গল কামনা করে পরমপিতার আতুল চরণে আমি আমার সাধ্যমতো পরমপিতার আলোকে আমার সাধ্যমতো আমি আলোকপাত করার চেষ্টা করব। আজকের আলোচ্য বিষয় খুবই গুরুত্বপূর্ণ। মদ আত্মা সর্বভূত আত্মা সদ্গুরু মদ্গুরু শ্রী জগৎগুরু এই বিশ্ব সারতন্ত্রম। আমার আত্মা সর্বভূতের আত্মাস্বরূপ, আমার গুরু জগতের গুরু স্বরূপ। মাই সোল ইজ দ্য সোল অফ অল বিইংস, মাই লর্ড ইজ দ্য লর্ড অফ দ্য ইউনিভার্স। অর্থাৎ এই যে আত্মা অর্থাৎ সত্যানুসরণে তিনি বললেন এই সম্বন্ধে, যা কিছুতে পর্যবসিত হয়ে নিয়ত গমন সম্বেগী অর্থাৎ এক এক রকমে বিকশিত হয়ে বহু রকমের পরিণতিতে নিয়ত চলেছে, এমনতর যে করণ ও কারণ সত্তা, তাকেই বলা হয় আত্মা। এই আত্মা পরমাত্মারই ভিন্ন ভিন্ন রূপ, প্রতিটি জীবাত্মাই পরমাত্মার ভিন্ন রূপ। তিনি বললেন জগতে ওয়াটার টাইট বলে কোনো কিছু নেই, সবটাই ইন্টারলিঙ্কড অর্থাৎ পরস্পরের সঙ্গে সম্বন্ধ যুক্ত। এই আধ্যাত্মিক অনুভূতির দ্বারাই যখন তা জানি, সে জানাটাকেই বলা হয় জ্ঞান। এই জ্ঞানই আমাদের সমস্ত ধাঁধাকে ধ্বংস করে প্রকৃত চক্ষু দান করে। জ্ঞান বস্তুর স্বরূপকে নির্দেশ করে, আর বস্তুর যে ভাব জানলে জানা আর বাকি থাকে না, তাই তার স্বরূপ। আমরা এই জ্ঞানের অধিকারী হতে হলে আমাদের কি করতে হবে? ভক্তিরূপ তেলে জ্ঞানরূপ আলো জ্বালতে হবে, তবেই প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে। তিনি সত্যানুসরণে এও বললেন, যাহা বৃদ্ধি প্রাপ্ত হইয়া যাহা কিছু হইয়া তাহাই আছে, তাহাই ব্রহ্ম। অর্থাৎ তিনি ছিলেন এক, ইচ্ছাতে হলেন বহু, তাই এই সৃষ্টি। তার এক এক ভাব থেকে তার এই এক এক বিশাল সৃষ্টি। এইরূপ অনন্ত সৃষ্টি তিনি জগৎ এবং জগদাতীত তিনি। গীতায় তাই শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে যে অথবা বহু নৈতেন কিং জ্ঞাতেন উতবার্জুন বিষ্টভ্যাহমিদং কৃৎস্নমেকাংশেনা স্থিত জগত। অর্থাৎ হে অর্জুন, বেশি জেনে তোমার কাজ কি? এই নিখিল বিশ্ব আমার একাংশে স্থিত। সুতরাং তাকে জানতে হলে এই স্থূলমান দৃশ্যমান জগৎ থেকে আরম্ভ করে তার সূক্ষ্ম ও কারণ অবস্থা এবং জগৎ অতীত সেই সর্বকারণের কারণ স্বরূপ পরম কারণ পর্যন্ত যা হতে এই বিশ্বের উৎপত্তি হয়েছে, সবটাকে জানতে হবে। অর্থাৎ সেই অপরিবর্তনীয় পরম কারণ সত্তা কিভাবে পরিবর্তনের মধ্যে দিয়ে বিবর্তনের মধ্যে দিয়ে এই জগৎ রূপে প্রতীয়মান হচ্ছে এবং কিভাবে পুনরায় পরিবর্তিত হতে হতে সেই অপরিবর্তনীয় অবস্থায় ফিরে যাচ্ছে, এই সমস্তটা জানাই কিন্তু আমাদের সবটা জেনে ফেলা। তাই কিন্তু তত্ত্ব জিজ্ঞাসু মানুষ সেই সত্য যুগ থেকে আজ এই কলিযুগ যুগে আমরা পৌঁছে গেছি এই তত্ত্বগুলি জানতে জানতে। তো এই জানার পন্থা কিন্তু দুই প্রকার। কি না, এক হচ্ছে বহুকে জানতে জানতে এককে জেনে ফেলা, আর ২ নম্বর হচ্ছে এককে ধরে বহুকে জানা। তাই আজ আমরা সেই কলির জীব পরম সৌভাগ্যবান, সেই পরমাত্মা বিশ্ববিধাতা এককে আমরা গুরুরূপে পেয়েছি। তাকে ধরে সর্বভূতে আত্মবোধ জাগিয়ে তোলাই তার ইচ্ছা। তাই সেই বিশ্বসার তন্ত্রম মদ আত্মা সর্বভূত আত্মা সদ্গুরু শ্রী জগৎগুরু মদ্গুরু শ্রী জগৎগুরু, এই মন্ত্রে সারা বিশ্বময় সারা বিশ্বকে এই সদ্গুরু বা বিশ্বগুরুকে ছড়িয়ে দিয়ে আসুন না আমরা এই মানব জীবন সার্থক মণ্ডিত করে তুলি। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।